ওয়েলকাম টু বিকাশ আইকিউ 2026 সালে টোটাল 8খানা সরকারি চাকরির খবর তোমাদের সামনে উপস্থিত করেছি। মাত্র মাধ্যমিক পাস করে বা উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। আর সবচাইতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর সবচেয়ে বড় ডিমান্ড হচ্ছে কি, আমি ম্যাথ পারছি না, নো প্রবলেম, ম্যাথ লাগবে না। রিজনিং পারছি না, নো প্রবলেম, রিজনিংও লাগবে না। এমন এমন চাকরির খবর তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি যেখানে ইংলিশও লাগবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা টোটাল 8খানা চাকরির খবর উপস্থিত করতে চলেছে। সম্পূর্ণ কিন্তু তোমরা এগুলো দেখবে, সম্পূর্ণ ডিটেলস সহকারে কিন্তু A to Z খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি। তার পাশাপাশি একদম সম্পূর্ণ বাংলা মিডিয়ামে বাংলা ভাষায় কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। সম্পূর্ণ রেসপেক্টফুল জবের কথা কিন্তু তোমাদের সামনে টোটাল 8খানা উপস্থিত করতে চলেছি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ আইকুতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক মেরে দিও। ওকে, চলো স্টার্ট করা যাক। 2026 সালে সরকারি চাকরি পেতে চাও? ইয়েস, অফকোর্স পেতে চাও, সবাই চাকরি পেতে যাবে। আর আমার একটা ব্যক্তিগত সাজেশন তোমাদেরকে প্রতিনিয়ত আমি বলে থাকি যে শুধুমাত্র ডিগ্রি অর্জন করলে হবে না। এইচএস দিয়ে দিয়েছো, এখন কলেজে ভর্তি হচ্ছে বা কলেজে পড়াশোনা করছো, রানিংয়ে আছো, শুধু ডিগ্রি অর্জন করলে হবে না। এখন থেকেই কিন্তু চাকরির প্রিপারেশন শুরু করতে হবে, এখন থেকে। আর এই প্রিপারেশন কিন্তু আমাদের বিকাশ আইকো দিচ্ছে মাত্র 150 টাকা দিয়ে। বিশ্বাস হলো না? ইয়েস, ঠিক বলেছি, মাত্র 150 টাকা দিয়ে কিন্তু প্রিপারেশন শুরু করছি। সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে আজকের এই ভিডিওতে উপস্থিত করতে চলেছি। দেখো, অনেকভাবে আর কি দেখবে, অনেক সরকারি চাকরি রয়েছে যেখানে শুধুমাত্র ধারাবাহিকভাবে শুধুমাত্র স্ট্যাটিক জিকে ঠিকঠাকভাবে কিন্তু পড়লেই তুমি কমপ্লিট করতে পারবে সরকারি চাকরি। কিছু চাকরিতে দেখবে খুব সংখ্যক, অল্প সংখ্যক, শুধুমাত্র পাস মার্ক করলেই কিন্তু তুমি অঙ্কতে মোটামুটি 2-4টা 2-5টা অঙ্ক, যেমন একটা চাকরির কথা বলবো, অঙ্ক আর রিজনিং মিলিয়ে মাত্র 12টা অঙ্ক বা রিজনিং, টোটাল 50টা, সরি হ্যাঁ, টোটাল 20টা করে 40টার মধ্যে 12টা যদি মাত্র শুধু করতে পারো, নেগেটিভ মার্ক নেই আবার ফের, 12টা শুধুমাত্র অঙ্ক আর রিজনিং অর্থাৎ জিআই, এই দুটো সাবজেক্ট থেকে 12টা শুধুমাত্র যদি করতে পারো, নো নেগেটিভ, ইচ্ছা মতো তুমি টিক করে এসো, 12টা যদি তোমার সঠিক হয়ে গেল, তুমি কোয়ালিফাই করে নিতে পারবে। ঠিক আছে, তো খুব সুন্দর কিন্তু এখানে দুর্দান্ত ভ্যাকেন্সিগুলো তোমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রথম যে নাম্বারে আসবো, নাম্বার 1-এ, সেটা হচ্ছে কি এসএসসি এমটিএস। এটা সবাই ক্ষেত্রে কিন্তু জানো, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগে, এখানে আর কিছুই লাগে না। মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এখানে পারবে। যারা খুব প্রশ্ন করছো যে আমি কঠিন অঙ্ক পারি না বা অঙ্ক করতে পারি না, তাদের জন্য কিন্তু এটা বলতে গেলে একটা পিসফুল চাকরি যাকে বলে। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় পাবে, এসটি এসসির ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর পরীক্ষা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। আর সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে কি, এটি দুটো সেশনে কিন্তু পরীক্ষা হয়, ভালো করে বুঝবে, দুটো সেশনে কিন্তু পরীক্ষা হবে। প্রথম যে সেশনটা হবে, সেশন 1, ম্যাথ আর রিজনিং, এরই কথা বলছিলাম। ম্যাথ আর রিজনিং, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, আছে লেখা কোনো নেগেটিভ মার্ক নেই। এটা শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। আর এই কোয়ালিফাই করার জন্য মাত্র 12টা কোশ্চেন লাগবে। 12টা কোশ্চেন যদি সঠিক করে দিতে পারো, তার মানে তুমি কোয়ালিফাই, তার মানে তুমি পাস হয়ে গেলে। এসএসসি এমটিএস সেশন 1 তোমার কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস, কোনো নেগেটিভ মার্ক নেই। কুড়ি কুড়ি করে 40টা, আই থিঙ্ক আরেকটু সিলেবাসটা তোমার একটু কনফার্ম করবে আমাকে। এসএসসি এমটিএস এর সিলেবাস এই তোমার ওই ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে 20টা করে 40টা থাকে আর কি, 40টার মধ্যে। ঠিক আছে, মাত্র 12টা করতে হবে। এই মতন করে যদি মিস্টেক করি তাহলে অবশ্যই বলবে, ঠিক আছে? আমার মনে হয় 20টা করে রয়েছে। এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সেশন 2, শুধুমাত্র এখানে কি করতে হবে, জিকে আর ইংলিশ। জিকে এবং ইংলিশে এখানে কিন্তু তোমাকে শক্ত হতে হবে। জিকের ক্ষেত্রে তুমি এখানে চলে আসবে কি, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, ইকোনমিক্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, স্ট্যাটিক জিকে থাকবে। এই সমস্ত বিষয়গুলোর মধ্যে জিকে আসবে। কটা কোশ্চেন থাকবে স্যার? 25টা কোশ্চেন থাকবে। এক একটা কোশ্চেনের জন্য মার্কস দেওয়া হবে 3 নাম্বার, ভালো করে বুঝবো, ওই জন্য লিখেছি 25 × 3 করে দিয়েছি। ঠিক আছে, তো 3 নাম্বার করে থাকবে, এক একটা কোশ্চেনের জন্য কিন্তু 3 নাম্বার থাকছে। 25টা কোশ্চেন থাকবে, ইংলিশও থাকবে কিন্তু 25টা কোশ্চেন। আর এই 25টা কোশ্চেনের জন্য থাকছে 3 নাম্বার করে, টোটাল 150 মার্কের পরীক্ষা হবে। আর এটাই হচ্ছে তোমার আসল খেলা। এই রিজনিং আর ইংলিশ, সরি, জিকে আর ইংলিশ দিয়েই কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হবে। সেশন 1 যে বললাম ম্যাথ আর রিজনিং, নো প্রবলেম, ম্যাথ রিজনিং এর কোনো কিছুই লাগবে না। ম্যাথ রিজনিং শুধুমাত্র পাস মার্ক নিয়ে এসো, 12টা শুধুমাত্র কোশ্চেন করে এসো। 12টা কোশ্চেন করলে এটা অনলাইন তুমি পরীক্ষা দিতে পারবে, অনলাইনে কম্পিউটার তুমি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, মাত্র মাধ্যমিক পাস হলেই। আর 18 বছর হলেই তুমি কিন্তু ঝাটাকসে অ্যাপ্লাই করে দিবে। 2026 সালে কিন্তু কামিং সুন।
ওকে, এরপরে চলে আসো যেখানে কিন্তু স্টেবল স্যালারি রয়েছে, কম চাপ রয়েছে, চাপ কিছুই নেই, অফিসে বসে সেন্ট্রালে যে অফিসগুলো রয়েছে সেগুলোতে বসে, এবং সবচাইতে আরেকটা দুর্দান্ত চাকরি সবাই পরিচিত বর্তমানে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। তোমরা জানো এটা 2024 সালে কিন্তু এটা প্রথম প্রকাশিত করেছিলেন মমতা ব্যানার্জির সময়। 2024 সালে মানে তখন কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল, আজ পর্যন্ত পেন্ডিং হয়ে আছে। বর্তমান সরকার এসে কিন্তু এটাকে আবার মানে কি বলবো আবার ওপেন করেছেন যে আমরা এই ভ্যাকেন্সিটা কমপ্লিট করব। এই ক্ষেত্রে কিন্তু তিনটা মানে স্তর রয়েছে যেখানে কিন্তু বিশেষ করে ভ্যাকেন্সি নেওয়া হয়। এখানে শুধুমাত্র 8 পাস, ভালো করে বুঝবে, মাত্র 8 পাস, অর্থাৎ তোমার বাবাও তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমার মাও অ্যাপ্লাই করতে পারবে। ইতিপূর্বে ভাই এটা লজ্জার কথা নয়, ইতিপূর্বে বহু আমরা এটা প্রমাণ দেখতে গেছি, মা এবং মেয়ে একসঙ্গে পরীক্ষা দিতে গেছে, মায়ের বয়স হয়নি এখনো, 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, তাই না? 40 বছর ওর মায়ের হয়নি, আর মেয়ের বয়স এদিকে তোমার ছেলের বয়স এদিকে তোমার 18 বছর হয়ে গেছে, 19 বছর হয়ে গেছে, পরীক্ষা দিতে পারবে, অসুবিধা নেই। তাহলে বাবাও দিতে পারবে এখানে, মাও দিতে পারবে এখানে, মাত্র 8 পাস হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর 8 পাস তো এখন খুবই কম দেখা যায় আর কি, সাধারণত মাধ্যমিক পাস তো হয়ে থাকে, প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু ছেলেমেয়েরা মাধ্যমিক পাস হয়ে থাকে, মাত্র ক্লাস 10 পাস করে থাকলেই তুমি কিন্তু এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তিনটা স্তরে রয়েছে, 1 নম্বর রয়েছে কি গ্রাম পঞ্চায়েত রয়েছে 1 নম্বর, 2 নম্বর রয়েছে কি পঞ্চায়েত সমিতি, 3 নম্বর রয়েছে জেলা পরিষদ। এই সমস্ত কত কি ভ্যাকেন্সি ডিটেলস পার্শ্ববর্তী লেখা রয়েছে। সিলেকশন প্রসেস কি, রিটেন এক্সাম হবে, আর এর সম্পূর্ণ গাইড কিন্তু আমাদের বিকাশ সাইকো তোমাদেরকে প্রোভাইড করবে, সম্পূর্ণ গাইড কিন্তু। রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, স্কিল টেস্ট হবে, কার ক্ষেত্রে, যারা বড় চাকরির জন্য, মানে যারা যেমন ডিরেক্টর, জেনারেল, তারপর তোমার সেক্রেটারি, ঠিক আছে, এই সবের ক্ষেত্রে যারা আর কি পোস্টের জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য স্কিল টেস্ট হবে। না হলে স্কিল টেস্ট তোমাদেরকে দিতে হবে না, তোমরা যদি আর কি সহায়কের জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র রিটেন পরীক্ষা আর ইন্টারভিউ দিলেই হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, ওই মার্কশিটে অফলাইনে পরীক্ষাটা হবে, এটা কিন্তু অনলাইন পরীক্ষা হবে না, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গেই কিন্তু পরীক্ষা হবে, যেখানে কিন্তু বলে দিয়েছি ক্লাস 8 মানে 8 টু 10 হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। 17,000 মিনিমাম মানে আর কি আর 72,000 বা 92,000 পর্যন্ত ম্যাক্সিমাম যারা আর কি হাইস্ট পোস্টে বা উপরের পোস্টে যাবে না। আর তুমি জানো বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কিন্তু 5 বছরের প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে ছাড় দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন বলে দিয়েছি। আর এর জন্য কিন্তু অবশ্যই প্রিপারেশন তো আমাদের কন্টিনিউ থাকছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিও, ছোট ভাই বোন হিসাবে রিকোয়েস্ট করলাম বা বললাম আমাদের বিকাশ সাইকুকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রিপারেশন চলে এসো কোথা থেকে করবে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের বেস্ট প্রিপারেশন তোমাদের সম্মুখে উপস্থিত করেছি আমরা, যেটা হচ্ছে মাত্র 150 টাকা, মাত্র 150 টাকা দিয়ে তোমার পুরো সিলেবাস কমপ্লিট। 150 টাকার মধ্যে কি কি পাবো, আর এখানে শুধুমাত্র নয় যে 6 মাস বা 3 মাস পড়িয়ে দেবো তারপর আর নয়, সাবস্ক্রিপশন আপ টু এক্সাম, যতদিন পর্যন্ত এক্সাম না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা কিন্তু গাইড করব, ঠিক আছে। এখানে কোনো মান্থলি পেমেন্ট দেখো স্পষ্ট বলে দেওয়া হয়েছে, মান্থলি কোনো পেমেন্ট রয়, শুধুমাত্র 150 টাকা দিলেই তোমার কিন্তু যে গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন কমপ্লিট হতে চলেছে। এইখানে কী কী ভাবে দেখো সাবজেক্ট কী কী আমরা কভার করব, প্রথমত দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে কি প্রথমত ইংলিশ, যেখানে 25টা কোশ্চেন থাকবে, ইতিপূর্বে সিলেবাস দেখেছো। তারপর তোমার থাকবে 25টা কোশ্চেন বাংলা থেকে থাকবে, আর এইটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল প্রশ্ন, বাংলা। সাধারণত বাংলা পরীক্ষা দেখো ডাব্লিউবিপি পরীক্ষা হয়, কলকাতা পুলিশের পরীক্ষা হয়, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হয়, সাধারণত এই যে বাংলা যে উল্লেখ করেছে গ্রামারগুলো সাহিত্যগুলো সাধারণত এইরকম কিন্তু ডাব্লিউবিসিএসও পরীক্ষাতে হয় না, যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতে দিয়েছে বাংলা সিলেবাসটা। সেই জন্য বলবো পুরো বাংলা সিলেবাস কিন্তু কভার করব আমরা, ইংলিশের পুরো সিলেবাস কভার করব, গ্রাম পঞ্চায়েতের যে অল টপিকসগুলো রয়েছে, ট্রেন্ডিং টপিকগুলো যেগুলো বিগত বছরে এসেছিল গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, যে টপিকগুলো রয়েছে স্পেশালি পশ্চিমবঙ্গের যে নিয়ম কানুন সম্পর্কে গ্রাম পঞ্চায়েতের এ টু জেড কিন্তু আমরা তোমাদেরকে পড়াবো। দ্বিতীয় 4 নম্বর হচ্ছে কি জিকে জিএস কিন্তু আমরা পড়াবো এখানে, জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সমস্ত কিছু চলে আসছে। স্ট্যাটিক জিকের মধ্যে বিগততে কোথায় কি অলিম্পিক কোথায় হয়েছিল, কে প্রথম ছিল, কে কোন ফিল্ম প্রথম রয়েছে, সমস্ত কিছু ক্ষেত্রে এইগুলো কিন্তু থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ওয়েস্ট বেঙ্গল স্পেশাল জিকে, এখান থেকে কোশ্চেন মিনিমাম 3 থেকে 5টা কোশ্চেন কিন্তু এখান থেকে দেখতে পাবে অ্যাটলিস্ট যদি বলা যায়, বা 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু কমসে কম কিন্তু এখান থেকে দেখতে পাবে। সম্পূর্ণ কিন্তু আমরা এটা গাইড করব। পঞ্চায়েত স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থাকে সাধারণত, যে নতুন সরকার এসে যে নতুন নিয়ম গঠন করেছেন সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জন্য কি করতে হবে, এই নাম্বারে নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে, অর্থাৎ 8100191916 এই নাম্বারে। বাকি জবগুলো দেখো, এখন তো দুটো দেখলে, শুধুমাত্র 8খানা জবের কথা তোমাদের সামনে উপস্থিত করব, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা নিচেও দেওয়া রয়েছে, ঠিক আছে। কী কী থাকবে, এক্সাম ওরিয়েন্টেড নোটস থাকছে,
পিডিএফ নোটস থাকছে, এমসিকিউ থাকছে, ডাউট ক্লিয়ার ক্লাস থাকছে, ডেলি প্র্যাকটিস সেট থাকছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস সেট থাকছে, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ পেপার থাকছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্পেশালিভাবে কিন্তু এটা তোমাদের জন্য যথেষ্ট আমার মনে হয় আর কি, ঠিক আছে। যদি তোমরা চাও তাহলে মাত্র 150 টাকা, দেখো লাখো লাখো টাকা, হাজার টাকা কোথায় বরবাদ করে দাও, 150 টাকাতে তোমরা এই সাবস্ক্রিপশন দিতে পারো, একদম পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে। নেক্সট জবের ক্ষেত্রে চলে এসো, তাহলে দুটো হলো আমাদের, তাই না। 3 নাম্বার, সরি এখানে 2 লেখা হয়েছে, এটা 3 হবে, ঠিক আছে। 3 নাম্বারে জব কি আছে, 3 নাম্বার হচ্ছে কি এসএসসি স্টেনোগ্রাফি। এসএসসি স্টেনোগ্রাফি কি, এখানে ক্ষেত্রে তোমার এটাও ক্লাস 12 পাস লাগবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস লাগবে, এই যে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, বয়স এত হতে হবে, সব কিছু বারবার একই কথা রিপিট করছি না। এর মধ্যে থাকছে কি জিকে থেকে 50টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 50টা কোশ্চেন, ইংলিশ থেকে 100টা কোশ্চেন থাকছে, ঠিক আছে। এবং রিসেন্ট কারেন্ট যে আর কি সিলেবাসটা অবশ্যই তোমরা চাইলে বলে দেবো, একবার কারেন্ট যে রিসেন্ট সিলেবাসটা মানে আর কি তারা পাবলিশ করেছে একবার দেখতে হবে। এটা কিন্তু ওল্ড প্যাটার্নে ছিল, এই প্যাটার্নটা কিন্তু ওল্ড প্যাটার্নে ছিল, ঠিক আছে। নতুনটা একটু দেখে নিতে, প্রায় এই মতনই কিন্তু, ঠিক আছে, ঘোরাফেরা করছে। রিজনিং বলতে গেলে খুব সহজ একটা প্যাটার্ন, আর কোনো কিছু নাই। জিকের ক্ষেত্রে তুমি দেখো, আমার কাছে মূল কথা হচ্ছে কি, তুমি হিস্ট্রি পড়ো, তুমি ডাব্লিউবিসিএস এর জন্য যদি পড়ো হিস্ট্রি, তোমাকে এই একটাই বই পড়তে হবে, মানে একই তথ্য তো চেঞ্জ হচ্ছে না। জিওগ্রাফি পড়ছো, তথ্য তো চেঞ্জ হচ্ছে না, তাই না। রিজনিং করছো, কোনো তথ্য চেঞ্জ হচ্ছে না। ম্যাথ করছো, তথ্য চেঞ্জ হচ্ছে না। ইংলিশ পড়ছো, আরে ভাই আমার মূল কথা হচ্ছে তোমার একই টপিক, একই সাবজেক্ট, একই সমস্ত কিছু, ম্যাথ, রিজনিং, জিকে, সমস্ত চেঞ্জ কি হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে চেঞ্জ করতে হচ্ছে শুধুমাত্র, বাকি সব কিছু তো একই আছে, একই থাকছে। তাহলে তুমি ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করছো না কেন, তুমি মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ করছো না কেন, তুমি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করছো না কেন, সিজিএল এর ফর্ম ফিল আপ করছো না কেন, এসএসসি এমটিএস বলো, সিএইচএসএল বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, সাব ইন্সপেক্টর বলো, এগুলো ফর্ম ফিল আপ করছো না কেন, যখন সিলেবাস এক আছে। হ্যাঁ প্যাটার্ন আলাদা হতে পারে, এখানে কিছু কম নাম্বার রয়েছে, ওখানে বেশি নাম্বার রয়েছে, এই মতন একটা আলাদা, কিন্তু তোমার হিস্ট্রি জিওগ্রাফি শব্দ একই রয়েছে, তাই না, শব্দ একই, কখনো এগুলো চেঞ্জ হবে না, তাই তো। তোমার ইংলিশের যে রুলসগুলো শেখানো হয়, ইংলিশের যে ক্লাসগুলো দেওয়া হয়, এগুলো কি কখনো চেঞ্জ হবে, লাইফ টাইমে কখনো চেঞ্জ হবে না। মানে যদি আর কি বলা যায় 99% রুল কিন্তু কখনো চেঞ্জ হবে না। রিজনিংয়ের ক্ষেত্রে যেগুলো শিখেছো সেগুলোই কিন্তু তোমার চলবে। ইতিহাস ক্ষেত্রে বর্তমান দেখো কবে থেকে ইতিহাস শুরু হয়েছে, আজ পর্যন্ত ইতিহাস চলে আসছে, জিওগ্রাফি সেটাও চলে আসছে, ঠিক আছে। একই সিলেবাস, প্রিপারেশন একটাই করো, একটাই প্রিপারেশন ঠিকঠাকভাবে করো, নিশ্চিত কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। 4 নম্বর চলে এসো, রেলওয়ে এনটিপিসির ভ্যাকেন্সি কিন্তু খুব আসবে। টিকিট কালেক্টর টিসি হওয়ার জন্য, ঠিক আছে, আসছে উচ্চ মাধ্যমিক লাগবে শুধুমাত্র। টিকিট কালেক্টরের একটা ভ্যাকেন্সি খুব শীঘ্র বেরোবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি টিকিট কালেক্টর হতে পারবে। এর মধ্যে বয়সকে 18 থেকে 30 বছর হতে হবে। আর সুবিধা কী হবে এখানে, ইংলিশ কিন্তু নেই, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি এর মধ্যে ইংলিশ একদম নেই। তোমাকে বললাম না, কোনো পরীক্ষায় এমন দেখাবো তোমাদেরকে যে ম্যাথ থাকবে না, কোনো পরীক্ষাতে রিজনিং থাকবে না, কোনো পরীক্ষাতে ইংলিশ থাকবে না। পেয়েছো দেখতে, ইতিপূর্বে এমটিএসে দেখলাম যে ম্যাথ আর রিজনিং শুধুমাত্র কোয়ালিফাইং 12টা কোশ্চেন, 40টার মধ্যে 12টা এমনিতে পেরে যাবে আর কি, শুধুমাত্র তুক্কা মেললে চোখ বন্ধ করে এমনিতে পেরে যাবে, তাই না। এরপরে চলে সিলেবাস কি, ম্যাথ রিজনিং থাকছে এগুলোর ক্ষেত্রে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে বা জিকে থাকছে। গুরুত্বপূর্ণ বিষয় কি হচ্ছে দেখো, রেলওয়ে কিন্তু অনেক স্টুডেন্ট ইংরেজির জন্য পিছিয়ে পড়ছে, কিন্তু এই এনটিপিসিতে কিন্তু ইংরেজি নাই, এটা কিন্তু ভালো দিক। সুবিধা কি রয়েছে, রেলের কিন্তু পাস থাকছে তোমার এখানে, অনেক সুযোগ সুবিধা থাকছে রেলের ক্ষেত্রে। গভ স্যালারি, সেন্ট্রাল গভ, আমাদের পশ্চিমবঙ্গ নয়, সেন্ট্রাল গভ থেকে তোমার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু তোমাকে স্যালারি প্রোভাইড করা হবে। জব সিকিউরিটি রয়েছে, রেসপেক্ট রয়েছে, রেলে কিন্তু খুব সুন্দর একটা, অত চাপ নেই, কোনো কিছু নাই। এরপরে চলে আসবে 5 নম্বর, 4 নম্বর আছে তোমাদেরকে বললাম না একটা করে পিছিয়ে আছে, 5 নম্বরে চলে আসতো। 5 নম্বর হচ্ছে কি ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, সবটারই কিন্তু ভ্যাকেন্সি খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গ সরকার অ্যানাউন্স করে দিয়েছে। প্রায় 50,000-এর কাছাকাছি, সব মিলিয়ে কিন্তু 50,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসবে। এবং 2026 সালের যে প্যানেল তৈরি হচ্ছে, 2026 সালে প্রায় 20,000-এর কাছাকাছি সমস্ত মিলিয়ে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এর জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন হয়ে যায়, ফর্ম ফিল আপ করবো, তারপরে মাঠে দৌড়াবো, তারপরে মাঠের জন্য প্র্যাকটিস করবো না, এখন থেকে সমস্ত কিছু রেডি হও, এখন থেকে প্রিপারেশন শুরু করো। আমি তোমাদেরকে বললাম তো, মাত্র 150 টাকা দিয়ে তুমি নিতে পারো, আমাদের সাবস্ক্রিপশন নিতে পারো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা নিতে পারো। ওকে, আমি হয়তো বললাম একটাই কথা, আমি যে বিশেষ করে পড়ো, আমি নিজে একটা ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতে যে বিষয়গুলো পড়াবো, অবভিয়াসলি এক্সাম ওরিয়েন্টেড তো পড়াবো, কিন্তু আমার সবচেয়ে বেশি যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো থাকবে সম্পূর্ণ ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএসকে বেস করে, এর বাইরে আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে। সো যাই হোক না কেন, চলে এসো ডাব্লিউবিসিএস, এই সরি ডাব্লিউবিপির ক্ষেত্রে, কেপির ক্ষেত্রে এখানে দুটো তিনটে রকমের ভ্যাকেন্সি বের হয় আর কি, কনস্টেবল বের হয়, এসআই বের হয়, জেল পুলিশ বের হয়, অনেক কিছু আর কি ভ্যাকেন্সি রয়েছে এখানে। কিন্তু এর জন্য প্রিপারেশন করো, মাত্র মাধ্যমিক পাস লাগবে ডাব্লিউবি কনস্টেবল হতে গেলে। যোগ্যতা কি মাধ্যমিক পাস হতে হবে,
বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সুবিধা কি? বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। কাট অফ এর মধ্যে আবার ফির 5 বছর ছাড়, তাই তো? সরি 28 বছর ছিল মনে হয়, 18 থেকে 28 বছর ছিল অথবা 28 থেকে 30 বছর ছিল। এখন 5 বছর মানে 35 বছর হয়ে গেছে, ঠিক আছে? 35 বছর পর্যন্ত তুমি এখন অ্যাপ্লাই করতে পারছো। কাট অফ কিন্তু খুব তুলনামূলক কম হয়, সচরাচর বলে দেখা যেতে পারে, ঠিক আছে? ভালো ভ্যাকেন্সি বের হয় এখানে কিন্তু। রিটেন পরীক্ষা হয়, ফিজিক্যাল পরীক্ষা হয় আর ইন্টারভিউ হয়। আর এবার যে আর কি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে ইন্টারভিউ খুব কম নাম্বার দেওয়া হবে। এটা কিন্তু কি বলা হচ্ছে যে এটা কিন্তু ইন্টারভিউ যে নাম্বারটা সেটা কিন্তু আমরা রিটেন পরীক্ষাতে নিয়ে নেব, রিটেন পরীক্ষাতে নেওয়ার ব্যবস্থা করছেন ওনারা, ঠিক আছে? এই বিষয়ে কথা বলেছেন, মানে আলোচনা হয়েছে আর কি। ফিজিক্যাল পরীক্ষা, ওই তো বললাম ফিজিক্যাল পরীক্ষা মানে মাঠের জন্য রান এখন থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে না ভাই, ভীষণ প্র্যাকটিস করতে হবে। আমি নিজে বিএসএফ বিএসএফ ট্রেড 2025, হ্যাঁ না না 2025-এর সেশন ছিল বিএসএফ ট্রেডম্যান 2025-এর যে আমি পরীক্ষাটা দিয়ে এসেছি, সেখানে বিশ্বাস করবেন আমাদের 5 কিলোমিটার রান ছিল। 5 কিলোমিটার রান করতে হতো কত মিনিটে? 24 মিনিটের মধ্যে। তো ফাইনালি আমি এটা কমপ্লিট করেছিলাম 22 মিনিটে, বুঝতে পারছো? 21 অথবা 22 মিনিটে, মানে 21 মিনিট কয়েক সেকেন্ড আমি 22 মিনিটে ধরে রাখছি, ঠিক আছে? তো শেষের দিকে অলরেডি দেখতে পাচ্ছি টাইম অলরেডি ঘড়ি হাতে ছিল আর কি, দেখতে টাইম কমেছে, ওই জন্য স্পিড একটু কমিয়ে দিয়েছিলাম। সো যাই হোক না কেন, প্র্যাকটিস না হলে কিন্তু কোনো কিছুই হবে না। প্র্যাকটিস এখন থেকে কিন্তু রেডি রাখতে হবে। মেয়েদের জন্য রয়েছে লেডি কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, কলকাতা লেডি কনস্টেবল রয়েছে। লেডিদের জন্য, মেয়েদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, খুব সুন্দর। এটাও কিন্তু নিজের রাজ্যে তুমি চাকরি করতে পারছো, সম্মানজনক মানে চাকরি আর রয়েছে, স্টেবল ক্যারিয়ার রয়েছে এখানে তোমার, এর মানে আর কি স্যালারিও ঠিকঠাক রয়েছে যথেষ্ট পরিমাণে। এবার চলে এসো ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, এটা তো আরও একটু ভালো, যারা আর কি গ্র্যাজুয়েশন করে আছো, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 6 মাসের সিলেকশন কমপ্লিট, 6 থেকে 8 মাসের মধ্যে তোমার হাতে মানে কি বলবো জয়েনিং ডেটা চলে আসবে, ঠিক আছে? এটাও ভালো আর কি, অ্যাপ্লাই করতে পারো। এসবিআই রয়েছে, আইবিপিবি রয়েছে, আর আরবিআই রয়েছে, আরআরবি রয়েছে, এগুলো সমস্ত কিছু এর জন্য কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে, ঠিক আছে? এর জন্য কিন্তু ইংলিশ এবং ম্যাথে ভালো করে স্ট্রং হতে হবে। তো আমি ডিটেলসে যাচ্ছি না, আমার মানে আর কি বেসিক্যালি কিন্তু আমরা ক্লাস 10-12 যারা পাস করেছে ওদের ক্ষেত্রে বলছি। এবার চলে এসো স্কুল টিচার, এটাও কিন্তু স্কুল টিচার মানে তোমার বিএড ডিএড করতে হবে, এটাও আমি অতটা আলোচনা করছি না, দেখে নিতে পারো, ঠিক আছে? বিএড ডিএলএড এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, টেট কোয়ালিফাই হতে হবে, টিচার, ফিক্সড স্যালারি, লাইফস্টাইল থাকছে, ওকে। সিলেকশন পোস্ট, এটা কিন্তু ক্লাস 12-এর একটা চলে আসলো আবার, এসএসসি ক্লাস 12 পাস করে। এখানে দেখো উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক রয়েছে, আবার উচ্চ মাধ্যমিক রয়েছে। আমি যেটাতে এই সিলেকশন পোস্টে আমি একবার অ্যাপ্লাই করেছিলাম, ভীষণ দূর, আমার কোথায় যেন সেন্টার দিয়ে দিয়েছিল, দুর্গাপুর। আমি কলকাতায় থাকি আর দুর্গাপুর সেন্টার দিয়েছে, ভীষণ অনেক দূর আর কি। তো পরীক্ষা দিতে যাইনি, ঠিক আছে? আমি উচ্চ মাধ্যমিক লেভেলে তখন কিন্তু আমার গ্র্যাজুয়েশন ছিল। তো এটা তিনটেই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। 3 রকমের ভ্যাকেন্সি রয়েছে এখানে, গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্তটা রয়েছে, 3টাই স্তরের পোস্ট রয়েছে, ঠিক আছে? পরীক্ষা কিন্তু বাংলা ভাষায় হবে, সিলেবাস জিকে থাকছে, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, ইংলিশ থাকছে, 25টা করে কোশ্চেন থাকছে, 25টা এখানে থাকবে, 25টা এখানে থাকবে, 25টা এখানে থাকবে, আর 25টা এখানে থাকবে, এই মতন করে সিলেবাস আছে। আর অতি কিছুই নেই আর কি, ওকে। এরপরে আর কিছু আছে? নেই, সম্পূর্ণ কমপ্লিট। তো এই হচ্ছে আজকের তথ্য। শুধুমাত্র চাকরি 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 পেতে হবে, এর জন্য কিন্তু পরিশ্রম করতে হবে আজ থেকে। আর বিকাশ আইকিউ তোমাদের পাশে রয়েছে। এখানে তোমরা জানো আমাদের বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে একদম ক্যারিয়ার পর্যন্ত, কলেজেরও, তার পাশাপাশি কিন্তু চাকরি প্রিপারেশনও কিন্তু আমরা করাচ্ছি এখান থেকে। তোমরা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এই নাম্বারটা যে দেখালাম 8100191916, এই নাম্বারে যোগাযোগ করবে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কি, আরেকটা সাজেশন করবো, যদি তোমার পরিচিত ভাই বোন থাকে, কেউ যদি অনলাইন ক্লাস করতে চায় আমাদের বিকাশ সাইকোতে, তাহলে সেক্ষেত্রে যোগাযোগ করাবে 8100 এই নাম্বারে, ঠিক আছে? এই নাম্বারে ইতিপূর্বে দেখেছো আমাদের বিকাশ সাইকো থেকে এইবারে অর্থাৎ 2026 সালে বোর্ড র্যাঙ্ক করেছে, 5 নম্বর র্যাঙ্ক আমরা করাতে পেরেছি, বা 5 নম্বর র্যাঙ্কে আমরা পুরো পশ্চিমবঙ্গে যথেষ্ট নিজেকে গর্ববোধ করি। বিকাশ সাইকো একটা ভালো জায়গাতে পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে করে। তোমরা সাপোর্ট করবে অবশ্যই, তোমাদেরকেও আমরা সাপোর্ট করছি। এখানে কোনো আর্থিক টাকা পয়সার জন্য কেউ পিছিয়ে পড়বে না, আমরা যথেষ্ট পরিমাণে বিবেচনা করি। অবশ্যই কথা বলবে কোথাও যদি প্রবলেম হয়, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।